পুরনো কয়েন দেখাতে কৃষ্ণনগর থেকে আমাদের কাছে একটা পরিবার এসেছে। কোথা থেকে আসা হয়েছে বলো? কৃষ্ণনগর। কি নাম তোমার? শর্মিষ্ঠা দাস। কি করা হয়? পড়ি কলেজে। আর কাকাবাবু আপনার নামটা বলুন। আমার নাম নির্মল দাস। এই কাকাবাবু হচ্ছে আমাদের ভিডিও দেখে, তাই তো? উনি আমাদের ভিডিও দেখে কৃষ্ণনগর থেকে একদম কাছেই। হ্যাঁ হ্যাঁ, কৃষ্ণনগর মেনপুপাড়ে। মেনপুপাড়েই কৃষ্ণনগর গিয়েছি আমি। আর কাকিমা আপনার নামটা একটু বলুন। মিতা দাস মুখার্জি। কৃষ্ণনগর থেকে আপনিও এসেছেন কাকার বাবুর সঙ্গে। যারা আমাদের ভিডিওটা দেখছে তাদেরকে কি বলছো? আসতে বলছো তো? হ্যাঁ আসুন। কোনো অসুবিধা নেই তো? না কোনো অসুবিধা। কেমন জায়গা কাকিমা? ভালো। একটু বলে দাও। আসুন সবাই, কোনো ফেক না, এটা একদম অরিজিনাল। আচ্ছা, প্রথম প্রথম দেখে কি মনে হয়েছিল ফেক নাকি? বাবা দেখে তো। না না, ফেক ফেক মনে হয়নি কোনো। মনে হয়নি তো? না, অনেকে বলে তো ফেক। ছোট থেকে নাম জিজ্ঞেস করে নাম বললাম তো এখানে নিয়ে এসেছি। প্রকাশের কাছে যাব, হ্যাঁ, সঙ্গে সঙ্গে নিয়ে এলো। সঙ্গে সঙ্গে নিয়ে এসেছি। যাক, খুব ভালো লাগছে যে আপনারা আমার কাছে এসেছেন। ওনারা কৃষ্ণনগর থেকে এসেছেন বিভিন্ন রকমের কয়েন নিয়ে। যতটা পারছি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যারা আসতে চাইছেন হাওড়া, শিয়ালদা, ক্যানিং, বিভিন্ন জায়গা থেকে, যাদের হাওড়া স্টেশন থেকে আসতে চাইছেন আসুন। হাওড়া থেকে হাওড়া বর্ধমান মেন লাইন লোকাল ধরবেন, আর শিয়ালদা থেকে শিয়ালদা বর্ধমান লোকাল ধরবেন। শিয়ালদা থেকে শিয়ালদা বর্ধমান লোকাল কিন্তু একটাই পাওয়া যায়, 10টা 15। আর হাওড়া থেকে আমাদের গাড়ি কিন্তু অ্যাভেলেবেল। হাওড়া থেকে হাওড়া বর্ধমান মেন লাইন লোকাল ধরবেন। বর্ধমান যাওয়ার পথে আমাদের স্টেশন পড়বে মেমারি স্টেশনের পর নিমু স্টেশন। নিমু স্টেশনে নেমে টোটো স্ট্যান্ডে বলবেন যে আমি প্রকাশের কাছে যাবো, আমি প্রতিদিন থাকি, আপনারা আমাকে পেয়ে যাবেন। ট্রেনের পিছনের কম্পার্টমেন্টে উঠবেন, নিমু স্টেশনে নেমে রেলওয়ে ওভারব্রিজের কাছে আসবেন। রেলওয়ে ওভারব্রিজের কাছে এসে দেখবেন ডান দিকে রেল লাইনটা ক্রস করবেন, ক্রস করে ওভারব্রিজের তলা দিয়ে মায়ের মন্দির, মন্দিরের পাশে সাইকেল গ্যারেজ, গ্যারেজের দক্ষিণ দিকে দেখবেন টোটো স্ট্যান্ড। টোটো স্ট্যান্ডে গেলেন যে আমি প্রকাশের কাছে যাবো, আর স্টেশনে নেমে তাড়াতাড়ি আপনারা টোটো স্ট্যান্ডে পৌঁছাবেন, কারণ প্যাসেঞ্জার কমালে কিন্তু ভাড়া বেশি লাগবে। আপনারা চলে আসবেন। আর নিউ স্টেশনে নেমে অতি অবশ্যই আমাকে ফোন করবেন, আমি যেভাবে বলে দিচ্ছি ভিডিওতে ঠিক সেভাবে চলে আসবেন। বিভিন্ন রকমের কয়েন আমরা দেখতে পাচ্ছি। 5 টাকার কয়েন কপার নিকেলের, এই নর্মাল 5 টাকার কয়েনও একটা তুলে নিই আমরা। 5 টাকার কয়েন দেখতে পাচ্ছেন দুটো আমার হাতে। সেকেন্ড ইন্টারন্যাশনাল ক্রপ সায়েন্স কংগ্রেস, দ্বিতীয় আন্তঃরাষ্ট্রীয় ফসল বিজ্ঞান। 5 টাকার এই কয়েনটা হচ্ছে রেয়ার ক্যাটাগরির কয়েন। এটা দেখুন 5 টাকার কয়েন। আর এইগুলো হচ্ছে নর্মাল কয়েন। এটা দেখাচ্ছি কেন দেখাচ্ছি ব্যাপারে বুঝতে হবে। এই যে দামি কয়েনটা দেখালাম, এই যে এই কয়েনটা একটা নকল কয়েন পাওয়া যায়। সেটা কিন্তু এটা এস দেখতে পাচ্ছেন আপনারা, সিকিউরিটি এস। ভালো করে দেখুন, একটা নকল পাওয়া যায় যেটা থেকে প্লেন এস আবার রিডেড এস, সেটা কিনবেন না। এই সিকিউরিটি এস হলে তবে কিন্তু এটা আসল কয়েন। এই দুটো বোঝানোর জন্য কিন্তু আপনাদের, কারণ দামি কয়েন বাজারে প্রচুর পরিমাণে কিন্তু নকল পাওয়া যায়। এই কয়েনটার দাম 10,000, 12,000, 15,000, 20,000 টাকা প্রতি পিস বিক্রি করতে পারেন বিভিন্ন কন্ডিশন অনুযায়ী। এই কয়েনটা হচ্ছে রেয়ার ক্যাটাগরি কয়েন। 10 টাকার কয়েন 2005, এই কয়েনটা আপনারা আমার কাছে বিক্রি করে 2005 সাল চলবে। আর এই যে 1950 সালের 1 টাকার কয়েন, এই কয়েনটা দাম কেছে এগুলো 150 টাকা, 200 টাকা প্রতি পিস আপনারা আমার কাছে বিক্রি করতে। এই কয়েনটার মধ্যে কতগুলো দামি কয়েন হয়?